বাইক নিয়ে কারখানার কাজে বেরিয়ে কারখানারই একটি ট্রাক্টরের চাকা খুলে যায় এবং সেই ট্রাক্টর উল্টে সেই বাইক আরোহী বেসরকারি কারখানার কর্মীর মৃত্যু হয়। সেই মৃত কারখানার কর্মীর নাম জিতেন্দ্র মাহাতো। দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন একটি বেসরকারি ইস্পাত কারখানায় কাজ করতেন এবং গতকালই তারপর থেকেই পরিবার পরিজনেরা কারখানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন, শ্রমিকরাও ক্ষোভে ফেটে পড়েন এবং তারা জানান যে একদিকে যেমন নিরাপত্তা নেই এবং যে ট্রাক্টরগুলি মেনটেনেন্স করা হয় না, সেই জন্যেই একটি ট্রাক্টরের চাকাও খুলে যাচ্ছে কারখানার। অন্যদিকে যে ক্ষতিপূরণের দাবিতে আজ ঠিক দুপুর থেকেই তারা তুমুল বিক্ষোভ শুরু করেছেন এবং মৃতদেহ রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পরিবার পরিজনেরা এবং তার সহকর্মীরা যেমনটা অভিযোগ করছেন যে কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে 13,50,000 টাকা দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ শুধুমাত্র 2 লক্ষ টাকা দিয়ে দায় সারতে চাইছে। তাই তারা বিক্ষোভে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত 13,50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ রেখেই তারা বিক্ষোভ চালাবেন। এই বিক্ষোভের জেরে ইতিমধ্যেই কারখানার গেটও বন্ধ হয়ে যায় এবং প্রায় কয়েকশো শ্রমিকরা এবং পরিবার পরিজনেরা, স্থানীয়রা এবং যে স্থানীয় বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব, তারা সকলেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে একটা ট্রেড ইউনিয়নের একটা লিখিত করে এগ্রিমেন্ট করা আছে বর্ধমান পশ্চিমের ইন্ডাস্ট্রিয়াল বেল্টের 13,50,000 টাকা কেউ মারা গেলে অন ডিউটিতে এই টাকাটা দেওয়া হবে পেশেন্ট পার্টির বাড়িতে। যখন আমরা কথা বলার পর আমাদেরকে বললো রিটার্ন আপনাদেরকে লিখে দিচ্ছি। মৃত্যুঞ্জয় স্যার এসে বলছে না, এটা মানা হবে না, 2 লক্ষ টাকা দেওয়া হবে। আজ 25 বছর এখানে কাজ করেছে। এইটা নিয়ে আমাদের বিক্ষোভ, এইটা নিয়ে আমাদের ম্যানেজমেন্টকে কিছু জানাবার আছে। হ্যাঁ, কারখানার কাজেই ছিল, ডেড বডি ওই জন্য রাখা হয়েছে যে ওনারা এই ডিমান্ডটা পূরণ করবে। এটা আমরা কোনো ডিমান্ড নয়, এটা লিখিত করে ট্রেড ইউনিয়নের লিখিত, এটা রাজ্য সরকারের লিখিত। এটা 13,50,000 টাকা, এটা মানছে না ওনারা মানছে। ওরা ভাবছে বিহারের ডেড বডি 2 লক্ষ টাকা দেবো, চলে যাবে এখান থেকে। সেই কারণে কি দেহ রেখে সেই কারণেই আমরা দেহ রেখে এখানে বিক্ষোভ করেছি। ম্যানেজমেন্ট আসবে, এটা প্রবলেমটা সলভ করবে, আমরা চলে যাব। কোনো ঝোট ঝামেলা চাই না, নাহলে বিক্ষোভ চলবে। ম্যানেজমেন্ট বলছে 2 লক্ষ টাকা দেবো। আমাদের দাবি নয়, আমাদের এইটা রাজ্য সরকার লাগু করেছে ট্রেড ইউনিয়নের তরফ থেকে। বর্ধমান পশ্চিমে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কেউ মারা গেলে অন ডিউটিতে 13,50,000 টাকা দেওয়া হবে। 10 লক্ষ টাকা মিসেস নামে, 3 লক্ষ টাকা এডুকেশনের পারপাসে বাচ্চাদের, আর 50,000 টাকা বার্লিং খরচা। নিয়ম মানছে, নিয়ম আর অনিয়ম করছে না। ট্রেড ইউনিয়নের নেতারা আছে, ট্রেড ইউনিয়নের নেতারা ভেতরে ট্রেড ইউনিয়নের বিষ্ণুদা আছে, ভেতরে মুভমেন্ট করছেন। আমরা পাড়া প্রতিবেশী, আমাদের সহকর্মী ছিলেন, আমরা এখানে আছি, আমরা ক্লাবের পক্ষ থেকে এটা আন্দোলন করছি। আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা কোম্পানি। আমার নাম জাহির, শেখ জাহির। এ কোম্পানি থেকে অন্য কোম্পানি থেকে মাল নিয়ে ক্ষতিপূরণ না দিলে আমাদের এই আন্দোলন চলবে। এটা স্থানীয় মানুষের দাবি, এটার মধ্যে কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা সম্পূর্ণ স্থানীয় মানুষদের ডিমান্ড যে একটা ছেলে মারা গেছে, তার পরিবার যেন বেনিফিটেড হয়, তার পরিবার যেন ক্লেম পায়। এটাকে নিয়ে নোংরামি করছে ম্যানেজমেন্ট। সেই কারণেই শ্রমিক সংগঠনও পাশে আছে। এখানে সমস্ত ইউনিয়নগতভাবে এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। এখানে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আন্দোলন হচ্ছে শুধুমাত্র শ্রমিক পরিবারটাকে বেনিফিট দেওয়ার জন্য। না মানা হলে বডি রেখে আমরা দীর্ঘক্ষণ আন্দোলন করব, যাতে এই ম্যানেজমেন্ট বাধ্য হয় এই পরিপূর্ণ ক্লেম দিতে ফ্যামিলিটাকে। আমরা বন্ধ করতে পড়াশোনা তৃণমূল শ্রমিক সংগঠনকেও মান্যতা দিচ্ছে না, একদম না, একদম না, একদম না। এবং এটা আমাদের এটা বাধ্য করতাম আমরা, কারণ এটা যেটা হয়েছে আজকে, এটা ভাবা যায় না যে আমাদের নেতৃত্ব যখন ঠিক করে দিয়েছে যে হ্যাঁ একজন মানুষ যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে 13,50,000 টাকা দেওয়া হবে। সেখানে এদের বক্তব্য হচ্ছে 1 লাখ টাকা। হ্যাঁ, আমরা জানিয়েছি, আমার মাননীয় শ্রী প্রভাত চট্টোপাধ্যায় মশাইকে জানিয়েছি, অবিদ্যাকে জানিয়েছি। ওনারা বলছে ঠিক আছে, তোমরা যেটা করেছো ঠিকই করেছো। আমার নাম বিষ্ণু পাল, আমি শ্রমিক, এখানে আইনটিটি সেক্রেটারি। তারা পরিষ্কার জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ।